হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার। তো আমাদের বাড়িতে সময় প্রথম আর মানে শেষেরটা করে আর আমার তো চারটে পড়েছিল, চারটেই করা হয়ে গেল, কারণ মাঝে দুটো শুক্লপক্ষের পড়ে গেছিলো। আর শুক্লপক্ষের মঙ্গলবারগুলো তো আমি 12 মাসের মঙ্গলবারের মধ্যেই করি, তো এই কারণে আমার 4টা মঙ্গলবারই হয়ে গেছে আর কি। আর আজকে রোদটা বেরিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? আমার খাটে এসে পড়েছে রোদ। তো পুজো দিতে যাবো কী করে সেটাই ভাবছি। এমনিতেও আমার শরীরটা সেরকম ভালো নেই, প্রেশারটা একবারে লো হয়ে গেছে। মাথা ঘুরছিল বলে ডাক্তারকে দেখাতে গেছিলাম, যে প্রেশার চেক করতে দেখি যে তোমার প্রেশারটা একবারে লো, লো মানে একদম লো। ওই জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোই খাওয়া হচ্ছে আর কি। মোটামুটি এখন ঠিক আছে। তো ওটাই ভাবছি যে আজকে পুজো দিতে যাবো না। তো দেখা যাক কী করা যায় না যায়। আর আজকে তো তোমার যেহেতু মঙ্গলবার, আটা করব আর কি, আটা করব। আর কালকে রাত্রে তোমার ছোলা কলাই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা করব। তো আগে স্নান করতে হবে, তারপরে সব কাজ করব আর কি। তো মা গেছে স্নান করতে, মা বেরিয়ে আসো, তারপরে আমি ঢুকবো। তো চলো। বিছানা বাগানা আমার কমপ্লিটলি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর হ্যাঁ, তার মাঝখানে আমারও তো প্রেশার লো, তার মাঝখানে মেয়েরও প্রচণ্ড এই দুদিন প্রচণ্ড শরীর খারাপ গেছে। তোমার শরীর খারাপ বলতে তার হয়েছে বমি, জ্বর প্লাস রক্ত আমাশয়। তো তাহলে মেয়েটা কত কষ্ট পেয়েছে তোমরা মানে ভাবতে পারছো। তো আজকে মোটামুটি ঠিক আছে, তাহলে মানে ওই জন্য আজকেই ভিডিওটা শ্যুট করছি, নাহলে দুদিন ভিডিও আমি করিনি, বন্ধ ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর কারা কারা জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, পাশে থেকো, সারাদিন সাথে থেকো। রোদটা প্রচুর প্রচুর রোদ। তো মাত্র স্নান করতে ঢুকেছে, আমি মানে ফালতু বসেই ছিলাম, তো ভাবলাম যে বসে না থেকে ততক্ষণে আটাগুলো চেলে নিই, তাহলে একটু মানে সুবিধা হবে আর কি। মায়ের স্নান করতে করতে আমার আটাগুলো মানে চালা হয়ে গেলে ওইদিকে তাড়াতাড়ি উপাসের খাবারগুলো করতে পারবো। তো ওই জন্য আমি এখন এখানে আটা প্যাকেটগুলো চেলে নিচ্ছি। আর আমরা কিন্তু রেশনের আটাই খাই, তার সাথে প্যাকেট মানে দোকানের আটা মিশিয়ে, মানে দুরকম মিশিয়ে খাই। আর মেয়েকে কিন্তু পুরোটাই আমি কিন্তু তোমার দোকানের যে ময়দা প্যাকেট কেনা হয় তো সেটাই খাওয়াই মেয়েকে, আর রেশনের আটা খাওয়াই না। আর আমরা দুটো মিক্স করে খাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এদিকে আটা প্যাকেটগুলো কিন্তু ভালোই দেয়, খারাপ কিন্তু দেয় না। তো ওই জন্যে খাওয়া। আর মানে সববারে ভালো বেড়ায় না, মানে বেশিরভাগই ভালোই বেড়ায়। আর মাঝে মধ্যে তোমার একটু খারাপ বেরোয়, তো সেগুলো আর খাওয়া হয় না, সেগুলো বিকেই দিই। তো যাই হোক, তো চলো আটাগুলো চেনে নিই, তারপরে আসছে। হাই এভরিওয়ান, তো এখন বাজছে তোমার 8টা বাজতে 10, 8টা বাজেনি এখনো পর্যন্ত, 8টা বাজতে 10। আর আমি এই জাস্ট স্নান করে এলাম, মাথায় স্নান করলাম, যেহেতু আজকে পূর্ণিমা প্লাস জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার। আর পূর্ণিমাটা আজকে পড়েছে তোমার ওই 11টা সাড়ে 11টার সময় পূর্ণিমা পড়েছে, আর কালকে 11টার সময় ছেড়ে যাচ্ছে। তো আজকে আমাদের মানে আজই আমাদের বাড়িতে পুজোটা হবে আর কি, যেহেতু 11টার সময় পড়ে যাচ্ছে, কালকে 11টার মধ্যে ছেড়ে যাচ্ছে। তো ওই জন্য আজকেই পুজো করানো হবে, প্লাস মানে দুটো কাজ একসাথে হবে, মঙ্গলবারেরও উপাস দেওয়া হবে আর পূর্ণিমারও উপাস দেওয়া হবে। কবে যে একটু বৃষ্টি হবে, আজ মনে হয় 7 দিন 10 দিনের মতন বৃষ্টি হয়নি। অন্যদিকে অন্য জায়গায় শুনছি বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি উল্টে গেছে, কিন্তু এইদিকে দেখো একটা গাছের পাতাও লড়েনি। তারপরে মাথায় স্নান করতে তো ভালো লাগে, কিন্তু এই গরমে চুল খোলা রাখতে জাস্ট অসহ্যকর। তো চলো, স্নান করা হয়ে গেছে, এবার খাবার দাবারের জোগাড় করি। কলাই তো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আলু কেটে এবারে প্রেসার কুকারে দিতে হবে। তো চলো, পরে আসবো আবার। এই রোদে না সত্যিকারের পুজো দিতে একটুকুও মন যাচ্ছে না, মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য বলতে নেই, কিন্তু এই রোদ দেখে একটুকুও মনে হচ্ছে না যে রোদে যায়। একই প্রেশারটা লো,
আবার যদি হেঁটে হেঁটে যাই মাথা আমার নিখাত অর্ধেক রাস্তায় আমি উল্টে পড়ে থাকবো। তো জন্য ভাবছি যে কি চাল পয়সা তুলে রেখে দেবো, পরের নেক্সট মঙ্গলবার পুজো দিয়ে দেবো। তো চলো পরে আসছি আবার। ফোনটার চার্জও নেই, একদম 30% চার্জ আছে ফোনটাতে। ফোনটা চার্জে পোস্ট করিয়ে তোমার আলু কেটে প্রেসারে দেবো, দিয়ে ছাদ যাবো, জামা কাপড় মিলতে, দিয়ে মেয়েকে স্নান করাবো। তো চলো পরে আসবো আবার। হাই এভরিওয়ান। তো এখন বাজছে তোমার ওই 3:30টার মতন, 3:40-এর মতন বাজছে আর কি, দুপুর। আর তোমার ঘুম ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, ফোনটা নিয়ে একটু ঘাটছিলাম আর কি। তো আজ আমি ভেরি 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 এক্সাইটেড, খুবই মানে কি বলবো, অস্থির অস্থির লাগছে আর কি। এবার অস্থিরতার কারণটা বলি, আজকে আমার মেয়ের ফার্স্ট নাচে যাবে আর কি, নাচের স্কুল মানে নাচে ভর্তি করেছি। তো আজকে ফার্স্ট 4টার সময় যেতে বলেছে, এখন 3:40 বেজে গেছে, হাতে টাইম নেই একদমই। তো ঝটপট করে রেডি হয়ে নিই। আমার নিজেরই টেনশন লাগছে, প্রচুর টেনশন লাগছে আর কি। আমার এরকমই হয়, কিছু একটা হলে আমার ভেতরে মানে টেনশন হতে আরম্ভ হয়ে যায়, আর মানে বুক ধরপড়ানি করে। তো যাই হোক চলো মেয়েকেও রেডি করে নিই, আমি নিজেও রেডি হয়ে যাই। আর এখন মেয়েকে কিছু খাওয়াবো না, এসেই খাওয়াবো। তো আজকেই তো ফার্স্ট, আজকে মনে হয় না বেশিক্ষণ ক্লাস হবে, কারণ নাচের কি কি কিনতে হবে না কিনতে হবে ম্যাম আমাদেরকে কিছুই বলেনি। আর এই ম্যামটা হচ্ছে কিছুই বলেনি যে কি কি লাগবে আর কি। তো সেগুলোই কথাবার্তা হবে, জানি না কি হবে না হবে, সেখানে যেই দেখা হবে। তো চলো রেডি হয়ে নি। চলো আমি মানে চলে এসেছি যেখানে নাচ শেখানো হয় আর কি। তো এটা হচ্ছে ম্যাম আর কি, এটাই ম্যাম। আর এগুলো হচ্ছে ম্যামেরই স্টুডেন্ট, মানে সিনিয়র স্টুডেন্ট আর কি, ম্যামের সাথে এসছে। আর এরা দুজন নয়, এছাড়াও 3টে ছেলে আছে, এরকম 5-6 জন আছে। আর এটা হচ্ছে ম্যাম। তো আমার মেয়েকে একটু কোলে তুলে নিচ্ছে আর কি, বাচ্চা তো খুবই বাচ্চা। আর এখানে এখন প্র্যাকটিস চলছে। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে শেখাচ্ছে, তো সে তো কেঁদেই অস্থির, মানে কি বলবো, এত কাঁদছে ধারণার বাইরে। মানে সে কিছুতেই মানে করতেই করছে না, সবসময় শুধু আমাকেই চাইছে। আমি সামনেটায় বসে আছি তাও হচ্ছে না, সে আমার কোলে বসে থাকবে। তো এরকম ব্যাপার। তো যখন টিউশনি আসছিল তখনও এরকমই করছিল, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো। হ্যালো হাই এভরিওয়ান। তো কালকে আর এসে পর আরও শ্যুট করা হয়নি, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক আমি তো একটুখানি ক্লিপ নিয়েছি নাচে, মানে মেয়ের স্কুলটা মানে প্রথম দিন নাচের প্রোগ্রাম মানে ইয়েটা কেমন হলো আর কি। তো যাই হোক প্রথম দিন তো আর পুরো অচেনা। আর তোমার একদমই কাঁদছিল মানে একেবারে কেঁদে ফাটিয়ে দিচ্ছিলো, মানে কি বলবো, গোটা এলাকার মানুষ শুনতে পাবে যে একটা বাচ্চা কাঁদছে বলে। আর আমাকে তো ছাড়তেই চাইছে না, সে কোলে জড়িয়ে মানে সে কিছুতেই নামবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আস্তে আস্তে অভ্যাস হবে। তোমার মেয়েকে যখন টিউশনি পড়াতে আসে তার কাছেও সেরকম করছিল, আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে, কিছুদিন টাইম লাগবে তারপর অভ্যাস হয়ে যাবে। কালকে অ্যাডমিশন করালাম, অ্যাডমিশন হয়ে গেছে। এবারে মানে প্রত্যেক মঙ্গলবারই হবে আর কি। আসলে যে ক্লাবে মেয়ে শিখতে যায় সেই ক্লাবে তোমার বৃহস্পতিবার থেকে রবিবার পুরো বুকিং, মানে আরও এখানে অনেক নাচের ম্যাডাম আসে, ওই জন্য রবিবারটা খালি ভালো হতো, কিন্তু যাই হোক মঙ্গলবার হয়েছে। মঙ্গলবার 4টের থেকে এই গরমকালে যাওয়াটা একটু টাফ ব্যাপার। আর কালকে তো আমি 4টের সময় গিয়ে দেখলাম মানে এত রোদ, মানে যেমন দুপুর 1:30-2 বাজছে, এত রোদ। তো যাই হোক কী আর করা যাবে, কিছু করার নেই। শীতকালে সেটা টাইপটা ঠিকই আছে, 4টার সময় মানে বেলা পড়ে যাবে, তখন আবার 3টের সময় করতে হবে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও এখন দেখা হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা।